গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর কোন শ্রেণী? পঞ্চম শ্রেণীর পঞ্চম শ্রেণীর প্রশ্নবিচিত্রা পাতা 120-তে যে পেজটা আছে বেলদা প্রাইভেট বালিকা বিদ্যালয়ের সলিউশনটা করব। 2026 প্রশ্নবিচিত্রা 2026 2026-এর পেজ। আচ্ছা, প্রথম অংশটা দিয়েছে নির্দেশ মতো উত্তর দিতে বলেছে। ভাজক ও ভাগশেষের মধ্যে সম্পর্ক হলো কোনটা? তোমরা ততক্ষণ পর্যন্ত ভাগ করতে পারো যতক্ষণ না ভাগশেষটা ভাজকের থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে ভাজকটা বড় হবে, ভাগশেষটা ছোট হবে। তাহলে রাইট অ্যান্সারটা কি? ভাজকটা বড়, ভাগশেষটা ছোট। আমরা দেখেছি। তারপরে অঙ্ক ক্ষয়ের অঙ্কতে এটি দ্বারা 5 অঙ্কে গঠিত এই 5টি সংখ্যা দ্বারা 5টি অঙ্ক দ্বারা হতো 5 অঙ্কের সংখ্যা লিখতে বলেছে। তাহলে বৃহত্তম না ক্ষুদ্রতম বলেছে? বৃহত্তম, 5 অঙ্কের বৃহত্তম, এখানে বৃহত্তম ছিল, বৃহত্তম। তাহলে অতএব বৃহত্তম সংখ্যাটি 9, 5, বড় থেকে ছোটগুলো লিখবে 9, 5, 3, 1, 0, 3, 1, 0। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? পরস্পর মৌলিক তখনই বলবো যদি তাদের গসাগু কি হয়? 1 হয়। সত্য অথবা মিথ্যা লিখো। 24,752। সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান 4000, একক, দশক, শত, হাজার। হাজারের ঘরে আছে 4টা থাকছে, বাকিগুলো কি হবে? শূন্য হবে। তাহলে ইহা সত্য। আমরা এদের কি পেলাম? সত্য। 7,777। এখানে লিখতে গেলে আমরা আগে লিখতে হবে একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ পর্যন্ত। এখানে দেখো 7 লিখে দিলাম, 7 লক্ষ। এবার বলেছে 700, শতকের ঘরে 7, 77, এটা লিখলাম। বাকি যে ফাঁকা আছে এটা শূন্য লিখে দিলাম। এদের মধ্যে ক্ষুদ্রতম কোনটা? দেখো তোমাদের সব ভগ্নাংশগুলোর হরগুলো কি দেওয়া আছে? 5 দেওয়া আছে। আমরা জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর যার লব ছোট সেই ক্ষুদ্রতম হবে। তাহলে এখানে ক্ষুদ্রতম কত হবে? 1/5। ক্ষুদ্রতমটি হলো, এখানে এটা মুছে দিচ্ছি আমি একটু, হলো সমান 1/5। এভাবে সমাধান করব। এবার 2 এর দাগের অঙ্কেতে কি দেয়া আছে আমরা দেখব। 2 এর দাগের অঙ্কেতে দেখো এখানে কি দেয়া আছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 এর দাগেতে ফাঁকা ঘরে সংখ্যা লিখি। যোগ দেয়া আছে। 3 এর সাথে কত যোগ করলে 9 আসে? 9 থেকে 3 কে বাদ দাও, এখানে কত আসবে? 6। আবার 7 আর 6 যোগ করে নাও, কত আসে? 3। 1 থাকছে, কত থাকছে? 1। তাহলে 5, 1, 6, 4, 0। তাহলে 10 হচ্ছে, 10 এর 0 লিখলাম, 1 থাকছে। 3 আর 1 এ 4, 4 যদি 5 এর থেকে বাদ দিই তো আসবে 1। তাহলে আমাদের সংখ্যাটা হবে, ফাঁকা ঘরগুলোর সংখ্যা এগুলো হবে। মিলিয়ে নাও। 6 আর 3 এ 9, 7 × 13, 1 থাকছে, 4, 5, 9, 1, 10, 1 থাকছে, 3, 1 এ 4, 1, 5। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম ক্ষয়ের অঙ্কতে এটা দেয়া আছে। কত বড়? তাহলে আমরা আগে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 এর পিঠে 4টা শূন্য। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে কটা 9 হবে? 4টা 9 হবে। কত বড় বলেছে? মানে বিয়োগ করব, বিয়োগ করো 1, 0, 0, 1 হলো। তাহলে অতএব বড় হবে সমান কত? 1। এবার এতদিনের মধ্যে, এতদিন কত মাস কত দিন? তাহলে দিনে দেয়া আছে, সেটাকে মাসে নিয়ে আসতে গেলে কি করতে হয়? 30 দ্বারা ভাগ করতে হয়। হলো। দেখো 30
21-এর থেকে বড়, তাহলে 3 অঙ্কের সংখ্যা দেখবো 200 কত আছে 13, তাহলে 7 3 21 210 বিয়োগ করো 3 থাকছে 2 নামলো। তাহলে 2 যখন নামাচ্ছি দেখো 30-এর থেকে বড় হয়ে গেছে 1, এটা বিয়োগ করে নাও, তাহলে আমি ভাগটা এইখানটায় করছি, বিয়োগ করে নাও 2 শূন্য নামবে উপর থেকে, যাহা কি হচ্ছে 30-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, কিন্তু মূল সংখ্যা থেকে সংখ্যা নেমেছে, মানে শূন্য একটা খাওয়াতে হবে। তাহলে এখানে ভাগফলটা হয়ে যাবে মাস, অতএব 21,320 দিন সমান 710 মাস, আর যেটা অবশিষ্ট রয়ে গেছে সেটা হবে দিন। এত এভাবে আমরা সলিউশন করব। এবার গ হলো ঘয়ের অঙ্কটা দেখো, ঘয়ের অঙ্কতে কি দেয়া আছে, ঘ 2 দাগের ঘয়ের অঙ্কে আমাদের কি, এখানে একটা ভাগ অঙ্কে ভাজক দিয়েছে 4258, ভাগফল 34, ভাগশেষ 12 দিয়েছে, ভাজ্য নির্ণয় করতে। তাহলে আমরা কি জানি, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এটার থেকে আমরা বার করব। তাহলে এখানে কি হবে 4258 গুণিত 34 যুক্ত 12, তাহলে 4258 কে গুণিত 34 করলাম, গুণ করে নাও, তাহলে তোমাদের গুণফল কত আসছে দেখো, 4 8 32 2, 3 থাকছে 5 8 4 5 20, এখানে তাহলে গুণ করছি 4 8 32, 3 থাকছে 5 আর 4 20 আর 3 23, 2 থাকছে 8 আর 2 10, 1 থাকছে 16, 1 17, দশকের অঙ্ক দিয়ে গুণ করছি, এককের ঘর শূন্য বসালাম, 3 8 24 হাতে 2, 15 2 17, 1 থাকছে 6 1 7 আর 3 4 12, তাহলে কত আসছে 2 7 7 14 4 2 1 3 1 4 1, তাহলে গুণফলটা কত হয়েছে 1 4 4 7 7 2, তার সাথে 12 যোগ করে নাও, 12 যোগ করে নাও, কত আসছে 2 4 8 7 4 4 1, এভাবে আমরা ভাজ্যটা বার করে নিতে পারি। এর পরের অঙ্কতে আমাদের কি দেয়া আছে, পরের অঙ্কটা দেয়া আছে একটি শরৎ রচনাবলীর মূল্য 452 টাকা, প্রবীণ বাবু 230 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রত্যেককে একটি করে বই দেবেন, তিনি মোট কত টাকা খরচা করলেন। তাহলে আমরা এখানে কি বার করব, এখানে একটা শরৎ রচনাবলী মূল্য দেয়া আছে 452 টাকা, প্রবীণ বাবু 230 জন ছাত্রছাত্রী প্রত্যেককে একটা করে বই দিবেন, কত টাকা খরচা করবেন। ফলে এখানে সলিউশন করলে কি হবে, তাহলে আগে গুণ করে নেব, একটা বইয়ের দাম যদি 452 টাকা হয়, 230টা বই কিনতে হবে, তাহলে 230টা বইয়ে গুণ করো, শূন্য দ্বারা গুণ করলে সব শূন্য হয়ে যায়। দশকের অঙ্ক দিয়ে গুণ করছি, শূন্য লিখলাম 6 5, 1 থাকছে 12 1 13, দুটো শূন্য লিখছি, শতকের অঙ্ক দ্বারা গুণ করছি 4 আর 90, 0 6 9 3 10, অতএব তাহার খরচ হবে 103960 টাকা। আসলো, এর পরের অঙ্ক 3 দাগের অঙ্কেতে কি দেয়া আছে আমরা একটু দেখব। এখানে বলছে একজন ফল বিক্রেতা 20 টাকা দামে 2576টি তরমুজ কিনেছে, প্রতিটি তরমুজ 24 টাকায় বিক্রি করলেন, তিনি মোট কত টাকা দিয়ে তরমুজ কিনেছিলেন। আগে
গুণ করে নাও 76 গুণিত 20। তাহলে 0 দ্বারা গুণ করলে 0 0, 2 দ্বারা গুণ করলে 12, 7 দিয়ে 14, 15, হাতে 1 থাকছে 25, 1 51। দেখো এটা যোগ করে নাও 2 5 1। অতএব তিনি তরমুজ কিনেছেন 55 টাকা। তরমুজগুলো যখন বিক্রি করছে সে তরমুজগুলোর সংখ্যাটাই আছে কত টাকা করে? 24 টাকা। তাহলে বিক্রয় মূল্যটা বার করতে গেলে কি করতে হবে? গুণ করতে হবে। 4 6 24 24 4, 4 6 24 4, 2 28, 30, 3 থাকছে 103, 0 12 15 50 51। তাহলে 4 2 8 1 6। অতএব তরমুজ বিক্রয় করেন 61,824 টাকা। তাহলে এটা তরমুজ বিক্রি করলেন, তাহলে লাভ কত হয়েছে জিজ্ঞেস করছে না? তরমুজ বিক্রি করে কত বেশি বললেন? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিয়ে দেবো। তাহলে 61,824, সেখান থেকে তোমরা কিন্তু নিচে নিচে করবে স্টেপটা করলে, তারপরে এটা, তারপর এটা 51,000 কত আছে 520, 500। তাহলে 4 0 3 0, অতএব তিনি 10,304 টাকা বেশি পেলেন। আসলো। এরপর নেক্সট যে সমস্যাটা আছে, 3 এর পরে 4 এর দাগের যে সমস্যাটা আছে, দেখো তোমরা 3 এর দাগের এটা কয়ের সমস্যা ছিল, সরি 3 এর দাগের ক ছিল। এবার ক্ষয়ের সমস্যাতে কি দেয়া আছে? শ্যামল বাবু 6 মাসের আয় দিয়ে 8 মাসের খরচ চালান। 3 এর দাগের ক্ষয়ের অঙ্কটা দেখো, শ্যামল বাবু 6 মাসের আয় দিয়ে কি করছেন? একবারে বইয়ের অঙ্ক তোমাদের দেওয়া আছে, শ্যামল বাবু 6 মাসের আয় দিয়ে 8 মাসের খরচ চালান। দেখের খ, শ্যামল বাবু 6 মাসের আয় দিয়ে 7 মাসের 6 মাসের আয় দিয়ে 8 মাসের খরচ চালান, সরি 8 মাসের খরচ চালান, 8 মাসের খরচ চালান। শ্যামলবাবুর মাসিক খরচ 18,000 হলে তার মাসিক আয় কত? শ্যামলবাবুর মাসিক খরচ 18,000 টাকা হলে, এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং। বলছিলাম বইয়ের অঙ্ক, বইয়ের অঙ্ক নয়। শ্যামলবাবু 6 মাসের আয় দিয়ে 8 মাসের খরচা চালান। তাহলে সলিউশন করার সময় কি করব? 6 মাসের আয় সমান 8 মাসের খরচ। তিনি প্রতি মাসে 18,000 টাকা খরচ করেন, অতএব 8 মাসে খরচ করেন, তাহলে কত হবে? 18,000 গুণিত 8 টাকা। তাহলে এই গুণটা করে নাও, 3টা 0, 8 8 64 4, 6 থাকছে 8 6 14 টাকা। তাহলে তোমাদের যদি গুণ করতে অসুবিধা হয় এভাবে গুণ করে নেবে, 1 আর 4 4। তাহলে 8 মাসের খরচ মানে কত? 6 মাসের আয়, অতএব 6 মাসে আয় করেন কত? 1,44,000 টাকা। তাহলে 1 মাসে খরচ করবেন কত?
আয় করেন কত, সরি খরচ নয় আয়, 1,44,000 ভাজিত 6 টাকা, ভাগটা করে নাও, 1, 4, 4, 6 দ্বারা ভাগ করো, 6 2 12, 2 4, 4 খাও, 4 24, আর এই শূন্যগুলোর জন্য 0 0 বসিয়ে দাও, তাহলে 24,000 টাকা। তাহলে তার মাসিক আয় হচ্ছে, কত, 24,000 টাকা। এবার তারপরে গয়ের অঙ্কটা বলেছে, একটা গুণ অঙ্ক দিয়েছে, সমস্যা তৈরি করি। আর সমস্যাটা তোমরা একটা লিখবে, লিখে কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের গণিত পাঠশালার ক্লাস ভালো লাগলে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ।